আমি একটু বাচ্চাদের সাইডে আসতে চাই, যেহেতু বাচ্চারা ডিপেন্ডেন্ট থাকে মায়ের উপরে। তো বাচ্চাদের ক্ষেত্রে মানসিক স্বাস্থ্য, যদি আমি ফার্স্ট 3 বছরের কথা বলি, যখন সে টোটালি ডিপেন্ডেন্ট, তারপর তো সে 3 বছরের পর আস্তে আস্তে টয়লেট ট্রেনিং এই সেই হতে থাকে, এই সময়টায় তাদের মানসিক স্বাস্থ্য কতটা গুরুত্বপূর্ণ, এবং এই বিষয় নিয়ে কেউ কখনো কথাই বলে না, আই গেস। চমৎকার একটা প্রশ্ন করেছেন নাফিসা, থ্যাংক ইউ সো মাচ। যে আপনার এই প্রশ্নের দ্বারা আমাদের যারা অডিয়েন্স আছেন ওনারা উপকৃত হবেন, অন্তত তথ্যটা তাদের কাছে পৌঁছে দিতে পারবো আশা করি। 0 থেকে 5 বছরটা সবচেয়ে ক্রুশাল সময়। এই মুহূর্তেই মানুষ মানে শিশুটা শিখতে শেখে, সে অনুকরণ প্রিয়। খেয়াল করে দেখেন, যখন বাচ্চাটা একেবারেই জন্মর পরেই সবাইকে দেখলেও প্রথমে সে তার মাকে দেখে, তারপরে সে সবার দিকে তাকায়, এরপরে তার ভাষাটা কি? কান্না। ক্ষুধা লাগলেও কাঁদে, খারাপ লাগলেও কাঁদে, টয়লেট পেলেও কাঁদে, মানে কান্না ছাড়া তো ওর আর কোনো ভাষা নেই। তার মানে সে কান্না দিয়ে কিন্তু সব কিছু প্রকাশ করতে চাচ্ছে। এখন বলে যে মা, তুমি তো মা, তুমি তো ওর ভাষা বোঝো। আচ্ছা, মা কি তিনি আগে হয়েছেন? ওটা যদি তার প্রথম চাইল্ড হয়, তার মধ্যে তার এক্সপিরিয়েন্স টাইম যাচ্ছে। সে মা হিসেবেও তো প্রথম। হ্যাঁ, সে মা হিসেবেও তো প্রথম। ওটা তার জন্য একটা এক্সপিরিয়েন্স লাইফ, তাই না? পরীক্ষণ করছেন। এনিওয়ে, তারপরে যেটা আপনি বলছিলেন যে তাহলে 3 বছরে এই সময় মানসিক স্বাস্থ্যটা দেখে কিনা, বাচ্চাটা যখন আস্তে আস্তে ব্যাবলিং করতে শেখে, দাদা নান্না, হ্যাঁ, এরকম ছোট ছোট ভাষাটা শেখে, সে যখন আস্তে আস্তে ক্রোলিং করে, হামাগুড়ি দেয়, দাঁড়াতে শেখে, হোঁচট খেয়ে পড়ে যায়, সবাই তাকে এসে ধরতে আসে, সে যখন খেক খেক করে হেসে ফেলে, এটা কিন্তু তার একটা মেসেজ যে আমি পারছি, ইয়েস আই ডান, হ্যাঁ, ডান ইট। তো সে এটা সেলিব্রেট করে। আবার যখন পড়ে যায়, চট করে যখন মা তাকে জড়িয়ে ধরে, এই হাগটা কিন্তু তার ফিল করে। এক্স্যাক্টলি। এবং সে তো আসলে ডোপামিন, সেরোটোনিন বিষয়টা বোঝে না, কিন্তু তার অক্সিটোসিন লেভেলটা অনেক বেড়ে যায়। এবং এই হাগিং বিষয়টা, এই হ্যান্ডশেকিং, বডি টাচ, হ্যাঁ, কিসিং, এই বাচ্চাদের সাথে এই অ্যাটাচমেন্টগুলো না খুব ভালো কাজ করে, কারণ বাচ্চারা এখানে পজিটিভ মেসেজ পায়। আমরা কি করি, যখন বাচ্চাটা আস্তে আস্তে বড় হতে থাকে, যদি ক্রিটিক্যাল প্যারেন্ট হয়, আমি প্যারেন্টিংয়ের বিশাল টপিক আছে, সেই প্রসঙ্গে যেতে চাই না, সেই প্রসঙ্গে গেলে আসলে আফসোসই লাগবে আমাদের। এটা এত বড় এবং এত গভীর একটা বিষয় যে সারাটা দিন শেষ হয়ে যাবে, তারপর আমাদের টপিক শেষ হবে না। সেটাই। তো যেটা শেষ করছি আর কি, যে ওই যে যখন বাচ্চাটা বড় হচ্ছে, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছরে তার আইডেন্টিক্যাল ফেজ থাকে, সে প্রচুর প্রশ্ন করতে থাকে। 4 থেকে 6 বছরে তার অসংখ্য প্রশ্ন। পাতা কেন সবুজ, চাঁদ কেন উঠলো মা, এটা কেন খাবো মা, এটা কি, নানান প্রশ্ন। এবং বেশিরভাগ প্রশ্ন তার বাবা বা মায়ের কাছে থাকে। ওই মুহূর্তে না বাচ্চাকে ইম্পর্টেন্স দেওয়াটা খুব জরুরি। হয়তো উত্তরটা আপনার জানা নেই বা আপনি বিরক্ত হচ্ছেন, কিন্তু সেই বিরক্তটা তার কাছে দেয়া যাবে না। যদি এমন হয় সে একই প্রশ্ন বারবার করছে, প্রশ্নটাকে ঘুরিয়ে বলেন, আমি তো বুঝতে পারছি না মা, তুমি বলো তো একটু কি হবে। এমনভাবে বলে তার দিকে তাকাবেন যেন আপনি ওয়েট করছেন তার উত্তরটা শোনার জন্য। তখন কি হবে, সে প্রশ্ন করাটা বন্ধ করে দেবে, ব্রেন স্টর্মিং করবে। খেয়াল করে দেখেন, এটা মানে কি, আমি বাচ্চাটাকে প্রশ্ন করা থেকে বিরত রাখতে পারছি, আবার ওর মাইন্ডটা আমি ডাইভার্ট করে দিলাম। এক্স্যাক্টলি। আবার কোনো ক্রিটিক্যাল পরিবেশে যদি সন্তানটা বড় হয়, সেটা হোক 2 বছরের একটা সন্তান, ও যখন দেখছে বাবা মাকে বকা দিচ্ছে, মা বাসা থেকে চলে যাচ্ছে, ভাঙচুর হচ্ছে, চিৎকার চেঁচামেচি, এর ওকে ব্লেমিং গেম খেলছে, আপনার মনে হতেই পারে যে ও 2 বছরের বাচ্চা আর কি বোঝে, আরে বাচ্চা মানুষের আবার এত সাইকোলজি কিসের। এই ট্যাবুটা আমাদের সমাজে আছে, কিন্তু এটা ভুল। কারণ বাচ্চাটা দেখছে যে চিৎকার করে কথা বললে কিছু হয় না, সে আবার তার ছোটদের কাছে এরকম শাউট করে কথা বলবে, কারণ সে জানে যে নমিনেট করা এটা কোনো অন্যায় না, কারণ কেউ তো আর বাধা দেয়নি তাকে। হ্যাঁ, ছোট ছোট ম্যানারিজম যেগুলো, যখন সামনে বসছি তখন কথা বলতে হয় না, অন্যদেরকে খুব মনোযোগ দিয়ে শুনতে হয়, কারো সামনে পা উঠাতে হয় না, এই ছোট ছোট শিষ্টাচার কিন্তু আমরা পরিবার থেকেই সবার আগে শিখি। এই শিক্ষণীয় বিষয়গুলো কিন্তু একেবারে ছোট থেকে চর্চা করতে হয়।